পিরোজপুরে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপদ বিভাগ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, অভিযানের সবশেষ খবর আমাদেরকে জানান। পিরোজপুর শহরের যে সড়কের পাশে দুই পাশে যে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ যে স্থাপনা ছিল সেই স্থাপনার উচ্ছেদ অভিযান চলছে পিরোজপুর শহরে। এবং পিরোজপুর শহরের সদর রোডের হাসপাতাল সড়ক, বঙ্গবন্ধু চত্বর, বাইপাস সড়ক এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সহ স্টেডিয়াম এলাকায় যে সকল এলাকায় সড়কের দুই পাশে সড়ক ও জনপদের রাস্তার পাশে যে অবৈধ যে স্থাপনাগুলো ছিল সকল কিছুই আজকে উচ্ছেদ করা হচ্ছে। এবং এই উচ্ছেদ অভিযানে ইতিমধ্যে খুলনা থেকে ম্যাজিস্ট্রেট একজন এসে উপস্থিত হয়েছেন এবং সড়ক ও জনপথের সকল লোকজন কাজ করছে। এবং জনপ্রশাসন থেকে বলা হয়েছে যে এই উচ্ছেদ অভিযানে প্রায় 200 শতাধিক স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করা হতে পারে বলে ধারণা দিয়েছেন। এবং তারা বলছেন যে প্রশাসনের স্থানীয় জনগণ যেটা দাবি করছে যে রাস্তা দুই পাশে দীর্ঘদিন যাবত তাদের দাবি ছিল যে এই রাস্তার দুই পাশে যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো যেন উচ্ছেদ করা হয়, যাতে করে সড়কে মানুষের চলাচল সহ ফুটপাত গুলো সকল কিছু যেন সুন্দর অবস্থায় থাকে। তবে বারবার বলা সত্ত্বেও সড়ক জনপদ কারণে করতে পারছিল না। সর্বশেষ হলেও অবশেষে কিন্তু এই যে কার্যক্রমটা তারা হাতে নিয়েছে এই কারণে স্থানীয় জনগণ অনেকটাই খুশি এবং তারা বলছে যে এই কার্যক্রমটা যেন একদিনে শেষ হয়ে না যায় এবং 3 দিন ব্যাপী উচ্ছেদ অভিযানটা চলবে এবং উচ্ছেদ অভিযানের পরপর যেন এই যে তদারকিতে থাকে আবার যেন স্থানীয় লোকজন যারা প্রভাবশালী মহড়া সহ যারা দখলদার ছিল তারা যেন পুনরায় আবার দখলের না যায়। তবে সড়ক জনপদের যে প্রকৌশলী তার জন্য আমরা জানিয়েছি এই যে অভিযানের চলমান একটি প্রক্রিয়া থাকবে এবং এর পরবর্তী উচ্ছেদ নয় যদি কেউ অবৈধভাবে দখল কোনো কিছু করে তাহলে অবশ্যই তাকে উচ্ছেদের সাথে সাথে আইনগত ব্যবস্থা শাস্তি এবং জেল জরিমানা করা হবে। হিসেবে মূলত এই ছিল আমার কাছ থেকে পিরোজপুরের সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানের সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ।